বিরতির পর স্বাগত। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে নজর রাখতে হয়, কারণ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে নয়া বিতর্ক। কি সেই বিতর্ক? এবার ভারতীয় জার্সিতে লেখা যাবে না পাকিস্তানের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার এই বিতর্ক। জার্সি নিয়ে নতুন করে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন বিতর্কে কি অবস্থান নেবে আইসিসি? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী। বিপ্লব দা, সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির একটা নয়া বিতর্ক যে ভারতীয় জার্সিতে কোনোভাবেই লেখা যাবে না পাকিস্তানের নাম, সেই বিষয়টাকে কেন্দ্র করে একদিকে তো পাকিস্তান ক্ষুব্ধ, তবে আইসিসির কি বক্তব্য? আইসিসির যারা শীর্ষ কর্তারা রয়েছেন তাদের থেকে কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে? দেখো, আইসিসি অবশ্য যৌথ এই যে বিষয়টা নিয়ে উত্থাপন উঠেছে বা যে বিষয়টা নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেটা নিয়ে এখনো কিছু বলতে চাইনি। কারণ এখন সেটা দেখবে যে অতীতে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি গুলো অনুষ্ঠিত হয়েছিল সেই সময় জার্সি গুলিতে আয়োজক দেশের নাম লেখা ছিল কিনা তা নিয়ে কিন্তু এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। কারণ এটা উল্লেখিত হয়েছে যে এবছর পাকিস্তানের মাটিতে শুরু থেকে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার ক্ষেত্রে ভারতীয় দল সেখানে বাদ বেশি বসে এবং সেখানে ভারতীয় দল জানিয়েছিল যে পাকিস্তানের মাটিতে গিয়ে কোনোভাবেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রহণ করবে না। অনেক বিতর্ক তৈরি হয়েছিল এবং বিতর্ক এবং তালবাহানার পর অবশেষে আইসিসি এবং পিসিবির মধ্যে আলোচনা হয় এবং সেখানে আলোচনা পরিষ্কার হয় যে যৌথ ভাবে অর্থাৎ হাইব্রিড মডেলে এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে? ভারত, পাকিস্তান এবং দুবাইতে অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো কোনোভাবেই পাকিস্তানে হবে না, কারণ পাকিস্তানের ভারতীয় দল গিয়ে সেখানে এই ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না। এই বিতর্কের পর কিন্তু দেখা গেল আরেকটা নতুন বিতর্ক এবং সেখানে দেখা গেল কি বিতর্ক? সেখানে দেখা গেল এবছর যে সমস্ত অংশগ্রহণকারী দলগুলো জার্সিতে কিন্তু আয়োজক দেশের নাম লেখা রয়েছে, কারণ সেটা নিয়ম অনুসারে যদি হয়ে থাকে সেক্ষেত্রে লেখা বাধ্যতামূলক বা লিখতে হবেই। কিন্তু সেখানে ভারতীয় দল আপত্তি করেছে, কারণ যেহেতু পাকিস্তান গিয়ে ভারতীয় দল খেলবে না, তো সেখানে তাই ভারতীয় দলের আপত্তি উঠেছে যে ভারতীয় দলের জার্সিতে কোনোভাবেই পাকিস্তানের নাম লেখা যাবে না। তবে আইসিসি সূত্রে যেটা জানানো হয়েছে যে ক্ষেত্রে আগের বা অতীতের যে সমস্ত ছিল সেখানে যে সমস্ত দেশ আয়োজক থাকতো সেই দেশের নাম সেখানে উল্লেখিত থাকতো প্রত্যেক জার্সিতে। তবে এবছর যেহেতু ভারত আবার বেঁকে বসেছে, তো সেখানে কিন্তু নতুন দানা বাঁধতে শুরু করলো এবং তা নিয়ে কিন্তু আবার আর একটা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, এদিকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু পরিষ্কার বলেছে বা তারাও কিন্তু ভারতীয় দল কোনোভাবেই পাকিস্তানের নাম লেখা জার্সিতে পরে তারা অংশগ্রহণ করবে না। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় দলের এই বিতর্ক নিয়ে কিন্তু আরেকটা মহলেও কিন্তু নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দেশকে গিয়ে খেলতে পারবে না, ঠিক আছে, কিন্তু সেখানে দেশের নাম থাকতে পারবে না তা নিয়েও কিন্তু সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। কূটনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে যদি বোঝাপড়া থাকে, বিভিন্ন দেশে থাকে, তাহলে সেখানে জার্সির নাম লেখা থাকবে না তা নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক কিন্তু ক্রিকেটের মধ্যে নতুন উন্মাদনা বা ক্রীড়া ক্ষেত্রে নতুন একটা পরিকল্পনা বা নতুন একটা ভাবনা চিন্তা কিন্তু উস্কে দিল। পাকিস্তানের সাথে ভারতের সুসম্পর্ক কোনোদিনই নয়, একটা অন্য সুলভ সম্পর্ক রয়েছে। তার পাশাপাশি এই যে সমস্ত খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী দিনে ভারতীয় যদি কোনো টুর্নামেন্ট হয়ে থাকে, আইসিসি বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো টুর্নামেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে যদি পাকিস্তান বা এই সমস্ত দেশগুলি খেলতে না আসে, তাহলে কিন্তু ভারতেও কিন্তু অন্যভাবে কিন্তু ক্রীড়াঙ্গনে একটা তাদের নাম কালিমা লিপ্ত হবে। সেই জায়গায় পাকিস্তানও চাইছে যে যেহেতু ভারতীয় দল পাকিস্তান গিয়ে খেলবে না, হাইব্রিড মডেলে ম্যাচ হবে, সেখানে পাকিস্তান রাজি হয়েছে, সেই জায়গায় ভারত আবার গিয়ে পাকিস্তানের লেখা থাকতে পারবে না জার্সিতে। এই যে নিয়ে বিতর্ক, তা নিয়েও কিন্তু প্রাক্তন ক্রীড়াবিদ, বর্তমান খেলোয়াড় সহ বিভিন্ন দলের মধ্যেই কিন্তু এটা রয়েছে। কারণ প্রত্যেকেরই একটা প্রশ্ন হয়েছে যে রাজনৈতিক ক্ষেত্রে যদি দুই দেশের মধ্যে সম্পর্ক বা আলোচনা বা আলাপচারিতা হয়ে থাকে, মত বিনিময় হয়ে থাকে, পণ্য আদান প্রদানের জিনিস হয়ে থাকে, তো সেক্ষেত্রে পাকিস্তানের নাম কিভাবে থাকলে সেখানে ভারতীয় দল জার্সি পরে মাঠে নামবে না বা জার্সি পরবে না, সেই বিতর্কটা কিন্তু নতুন বিতর্ক তৈরি হলো। তবে আমার ব্যক্তিগত ভাব বা অনেকেরই ব্যক্তিগত মত যে ক্রীড়া ক্ষেত্রে এইসব
মতবিরোধ বা বাদানুমূলক মন্তব্য বা বিভিন্ন ধরনের এইসব মন্তব্য কিন্তু বিভাজন তৈরি করবে, এবং সেই ক্ষেত্রে খেলোয়াড় সুলভ যে এক বিশ্ব তৈরি করবার যে পরিকল্পনা যেটা দেখছে সেটা কোনোভাবেই কিন্তু তৈরি হবে না। যা ভারত থেকে যে আগামী দিনে নতুন ভারতবর্ষ বা 2047 যে নতুন ভারতবর্ষের স্বপ্ন তৈরি দেখা শুরু হয়েছে, সেখানে কিন্তু একটা রেখাপাত তৈরি হতে পারে বলে কিন্তু খেলোয়াড় সুলভ বা ক্রীড়া মনোবৃত্তি মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটা যদি উস্কে দিতে থাকে একের পর এক, পাকিস্তানের নাম বা অন্য কোনো দেশের নাম যদি খেলতে রাজি না হয়, তাহলে কিন্তু ক্রীড়াঙ্গনের মানচিত্র বা ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে একটা কুলুষিত মনোভাব আসতে পারে খেলোয়াড়দের মধ্যে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নয়া বিতর্ক, তবে সেই বিতর্কে এখন কি বলে বিসিসিআই এর কি বক্তব্য থাকে, অন্যদিকে আইসিসির কি বক্তব্য থাকে, সমস্তটা বিষয়ের দিকে কিন্তু এবার তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ আইসিসি যে টুর্নামেন্ট হতে চলেছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে জার্সি নিয়ে একটা নয়া বিতর্ক, সেই বিতর্কে অবশেষে আইসিসির কি বক্তব্য থাকে তার দিকেই থাকছে নজর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।